হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের স্টাফ নার্স রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে তারই একটা ইনফরমেশন নিয়ে, যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখো আর প্রত্যেকটা ইনফরমেশন মন দিয়ে শুনে নাও। ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট লিমিটেডের দ্বারা একটা রিক্রুটমেন্ট প্রসেস বেরিয়েছে, যেখানে অলরেডি ফাইল নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে আর ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পর্যন্ত দেওয়া আছে। এটা হলো 489। মনে করে এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে হবে, কারণ অনেক রকমের অ্যাডভার্টাইজমেন্ট আছে যেখানে জিডিএ স্টাফ এবং অন্যান্য স্টাফও নেওয়া হচ্ছে। তো চলে আসি, এটা হলো অফলাইন মোডে টোটালি হবে এই রিক্রুটমেন্ট প্রসেসটা, যেটা হচ্ছে কলকাতা ন্যাশনাল ক্যান্সার কেয়ার ইনস্টিটিউটের মধ্যে, কলকাতাতের মধ্যে। এবার হলো কলকাতাতে এরকম একটা কন্ট্রাকচুয়াল বেসিসের জব, এটা অনেকটাই ভালো একটা রিক্রুটমেন্ট, এটা প্রতি বছরই বেরোয়। বাট তোমরা এই ইনফরমেশনটা ভালো করে কালেক্ট করে ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করে তোমরা স্পিড পোস্ট করতে পারবে। এটা হলো এরই প্রসেস, কারণ এটা অনলাইন প্রসেসে হবে না। তো এখানে বলে দিয়েছে অলরেডি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেখানে নেওয়া হবে স্টাফ নার্স। তো সেখানে কজন স্টাফ নার্স নেওয়া হবে? টোটাল হলো 10 জন স্টাফ নার্স এখানে নেওয়া হবে। তাদের মধ্যে কী কী কোয়ালিফিকেশন বলেছে? বিএসসি বা এমএসসি ইন নার্সিং উইথ মিনিমাম 1 year অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থাকতে হবে, অথবা জিএনএম উইথ 2 years অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। যারা সিসিইউ বা আইসিইউতে করে থাকো তাদের যদি 2 year এক্সপিরিয়েন্স থাকে জিএনএম স্টাফেদের, বা বিএসসি বা এমএসসি হলে 1 বছরের এক্সপিরিয়েন্স হলেই চলবে। স্যালারি কত বলেছে? 30,000 পার মান্থ। 30,000 পার মান্থের একটা স্যালারি এখানে দেওয়া হবে। তো আর 4,000 অ্যাজ ক্রিটিক্যাল কেয়ার অ্যালাউন্স অনুযায়ী সেটা দেওয়া হবে। তো টোটালি একটা ভালো একটা রিক্রুটমেন্ট প্রসেস, যার জন্য তোমরা কি করবে, এখানে নোটে লেখাই আছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাবাভ পোস্ট হ্যাভ টু সেন্ড দ্য স্ক্যান কপি অফ অল ডকুমেন্ট টু দ্য ইমেল আইডি। এই ইমেলে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট মনে করে পাঠাতে হবে, এবং প্রত্যেকটা হার্ড কপির একটা ফটোকপি, যেটা স্ক্যান করে যেটা যাবে সেটা। তো এই তোমরা এই অ্যাডভার্টাইজ নাম্বার বা এই সাইটটা পেয়ে যাবে বেসিল, BECIL, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেশন ইন্ডিয়া লিমিটেড। তো এখানে বলেছে যে সিলেকশন উইল বি মেড অ্যাজ পার দ্য প্রেসক্রাইব নর্ম অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ জব। অবভিয়াসলি ওটাই হওয়াটা স্বাভাবিক। প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য লোকাল ক্যান্ডিডেট হু হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য সেম সিমিলার ডিপার্টমেন্টে যারা করছে তাদেরকে প্রেফারেন্সে দেওয়ার চান্সটা অনেকটা বেশি। এখানে বলেছে নো ডিএ উইল বি পেড ফর অ্যাটেন্ডিং দ্য টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারাকশন, জয়নিং দ্য ডিউটি on selection etc. Application must be submitted in offline mode only for the above post. এটা খালি অনলি ক্রিটিক্যাল কেয়ার যারা করে রেখেছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এক্সপিরিয়েন্স তাদের জন্য। The interested candidate must submit an applicant along with copies of educational qualification and experience। যা যা এক্সপিরিয়েন্স লাগবে বা কোয়ালিফিকেশান লাগবে সেগুলো নিচে কিন্তু মেনশন করাই আছে, সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে। তো ওখানে বলেছে এই যে অ্যাড্রেসটা আছে, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, বেসিল ভবন আর নয়ডা, এই অ্যাড্রেসে তোমাদেরকে স্পিড পোস্ট করতে হবে। তো ভালো করে এই অ্যাড্রেসটা তোমরা যখন পাঠাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা, তাহলে কিন্তু এই অ্যাড্রেসে ঠিকঠাক করে পাঠাতে হবে। দ্য ক্যান্ডিডেট আর ডিরেক্টেড টু মেনশন দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেবে, পোস্ট নেম দেবে, আর ইন দ্য সাবজেক্ট লাইন দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট মাস্ট এনশিওর দেয়ার এলিজিবিলিটি, যেমন এজ, কোয়ালিফিকেশান এটসেট্রা বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, এগুলোতে দিতে হবে। বেসিল উইল নট টেক রেসপন্সিবল ফর রং অ্যাপ। যদি কেউ কিছু যদি ভুলভাল ইনফরমেশন দাও সেগুলো কিন্তু বেসিল ওর জন্য রেসপন্সিবল নয়। ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম ভায়া ইমেল অ্যান্ড টেলিফোন। যদি ক্যান্ডিডেট সিলেক্ট হয় তাহলে ওদেরকে ভায়া টেলিফোন বা ইমেলে ওদেরকে কন্ট্যাক্ট করা হবে। ক্যান্ডিডেট মাস্ট রিভিউ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন করার আগে ক্যান্ডিডেট যেন ভালো করে তার রিভিউ করে নেয়। বেসিল উইল নট accept any request for changes to be made in the information submitted by the candidate wrongly.
আগেও বলেছে সেম কথা। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, যেহেতু এখানে 10 জন নেবে বলেছে, সেরকম কোয়ালিফিকেশান থাকা উচিত আর যা যা ক্রাইটেরিয়া থাকা উচিত সেগুলো যদি থাকে তাহলে অনলি শর্ট লিস্ট ক্যান্ডিডেট তারা কল করে ফার্দার প্রসেসের জন্য ডেকে নেবে। অ্যাপ্লিকেশন হুইচ আর নট ইন প্রেসক্রাইব ফরম্যাট শ্যাল বি সামারিলি রিজেক্টেড। যেগুলো লেখা আছে প্রেসক্রাইব করা থাকবে তার মধ্যে যদি যেটা না থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওটা রিজেক্টেড হয়ে যাবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু টেক এ ফটোকপি অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম আফটার অফলাইন সাবমিশন অ্যান্ড রিটেন উইথ দেম ফর দ্য ফিউচার রেফারেন্স। সাবমিট করার আগে কিন্তু তোমরা তেজার ফটোকপি নিজেদের কাছে রেখে দেবে। বেসিল উইল বি নট বি রেসপন্সিবল ফর এনি রাইটিং এরর। যদি তোমাদের ইমেল আইডি মোবাইল নাম্বার ভুল থাকে তাহলে কিন্তু বেসিল ওখানের জন্য রেসপন্সিবল নয়। অ্যাপ্লিকেন্ট ফর্ম সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট। Candidate are requested to attach all the document in support of their claim regarding educational qualification, experience, etc. পরে আমি বলে দিচ্ছি কী কী লাগবে। তো এখানে বলেছে টার্ম অ্যান্ড কন্ডিশন গিভেন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড গাইডলাইন অনলি ইন কেস অফ এনি অ্যাম্বিগিউটি, মানে কোনো ভুলভাল যদি কিছু থেকে থাকে ডিসিশন অফ বেসিল উইল বি ফাইনাল। এখানে কিন্তু বেসিল যে ডিসিশন না নেবে সেটাই হবে ফাইনাল। ইন কেস অফ এনি ডাউট তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর লাস্ট ডেট বলে দিয়েছে 15/10/2024। এবার চলে আসি টার্ম অ্যান্ড কন্ডিশন কী কী বলেছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম। কী কী লাগবে তার মধ্যে দেখে নাও মনে করে। সবগুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে। তার মধ্যে থাকবে এডুকেশনাল প্রফেশনাল সার্টিফিকেট, 10th বার্থ সার্টিফিকেট, মানে 10th সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা অলরেডি বলা আছে বিএসসি এমএসসিদের জন্য 1 বছর আর জিএনএমের জন্য 2 বছর ইন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ফিল্ড, প্যান কার্ড কপি, আধার কার্ড কপি, কপি অফ ইপিএফ বা ইসি মানে ইএসআই কার্ডটা যদি থাকে কারোর সেটা দিতে পারো। তারপরে বলেছে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ওয়ান অর মোর পোস্ট এগেন, অনেক যেহেতু এখানে আরও আদার্সও কিছু পোস্ট আছে, যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু সেগুলো মানে আলাদা করে সাবমিট তুমি করতে পারো। তো বলেছে অফলাইন পেমেন্ট ফর রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেন্ট, মানে যেখানে বলছে ডিমান্ড ড্রাফটে যদি দেওয়া হয় সেই ড্রাফটের জন্য কিছু টাকা লাগবে, যেটা হলো জেনারেল ওবিসি এক্স সার্ভিসম্যান ওমেনদের জন্য থাকবে 590, আর এসসি এসটি ইডাব্লিউএস যদি থাকে তাদের 295, কিন্তু এটা কিন্তু রিফান্ডেবল হবে না। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ফিল দ্য পোস্ট জুডিশিয়াসলি অ্যাজ পার দ্য advertisement released by Basil. All the communication will be made either on registered email or registered mobile number. তোমাদেরকে কিন্তু ঠিকঠাক করে তোমাদের মানে রেজিস্টার মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা ওখানে সাবমিট করতে হবে। ইন কেস অফ সাবমিশন অফ এনি ফলস ইনফরমেশন অর ফলস ডকুমেন্ট অ্যাকশন অ্যাজ পার রুলস, যদি কোনো নাও তাহলে কিন্তু অ্যাজ পার রুলস সেগুলো অথরিটিও একটা ডিসিশন নেবে। যাই হোক ওটা একটা দেওয়াটা উচিত নয়। নো ক্যান্ডিডেট শ্যাল মেক এনি কমিউনিকেশন উইথ আওয়ার ক্লায়েন্ট, স্বাভাবিক ওটা বুঝতেই পারছো। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু এন্টার দ্য ডিটেল ইন অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মেটে কেয়ারফুলি তোমরা সব কিছু ডকুমেন্ট দেবে। আফটার সাবমিশন অফ অল দ্য অ্যাপ্লিকেশন নো মডিফিকেশন উইল বি পারমিটেড অ্যান্ড ফিজ ওয়ান পেড নট রিফান্ডেড। একবার দিয়ে দেওয়ার পর ওটার মডিফাইড করা যাবে না, ফিজও আর রিফান্ড হবে না। Candidate are advised to apply through above mentioned website only. Candidate will be solely responsible for submitting their applicant. অবভিয়াসলি যে ক্যান্ডিডেট দেবে ওই একমাত্র রেসপন্সিবল থাকবে, অন্য কোনো ওয়েবসাইটে দেবে না, ওই ওয়েবসাইটেই দেবে। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু চেক দেয়ার ইমেল অ্যান্ড মেসেজ রেগুলারলি চেক করবে। বেসিল উইল ইনফর্ম দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট থ্রু ইমেল অ্যান্ড SMS. বেসিল উইল নট বি রেসপন্সিবল ফর এনি ডিলে অন ক্যান্ডিডেটস পার্ট। তো এটা হলো ফরম্যাট। কী কী ওপরে যেটা মেনশন করা আছে ফর অফিস ইউজ, ওটা খালি অফিসের জন্যই, তোমরা এই সব মেনশন করবে না, শুধু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে পরের প্রসেসটাতে চলে যাবে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া লিমিটেড এই সাইটটাতে যেতে হবে। এখানে কি করবে বলেছে প্লিজ রিড দ্য ডিটেল। তুমি যখন ফিল আপ করবে ভালো করে ডিটেলস পড়ে নেবে। ফিল ফর্ম ইন অনলি ক্যাপিটাল লেটার, অনলি ক্যাপিটাল লেটারে এখানে ফিল আপ করবে। তার সাথে একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফও লাগবে। অ্যাপ্লিকেন্ট ফর দ্য পোস্ট অফ, কী পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেটা লিখবে। ক্যান্ডিডেট নেম লিখবে, মিস বা মিসেস বা মিস্টারে ওটা টিক নাম্বার দেবে। তারপর ক্যান্ডিডেটের নেমটা বড় হাতেরই লিখতে হবে, ওখানে অলরেডি মেনশন করে দিয়েছে। ফাদার নেম লিখবে,
ডেট অফ বার্থ লিখবে, আধার নাম্বার দেবে, এমপ্লয়ি স্টেট যদি ইএসআই কোনো নাম্বার থাকে সেটা দেবে, প্যান কার্ড নাম্বার দেবে, ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিএইচ, ইডাব্লিউএস, আদার্স এগুলো যদি থাকে দেবে, ম্যারিটাল স্ট্যাটাস দেবে, ন্যাশনালিটি দেবে, রিলিজিয়ান দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, পিনকোড দেবে, কোয়ারেসপন্ডেন্স অ্যাড্রেস ক্যাপিটাল লেটার সেটাও তোমাকে দিতে হবে, ইমেল আইডিও তোমাকে দিতে হবে, মোবাইল নাম্বার দেবে, দুটো মোবাইল নাম্বার দেবে ওখানে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে কী কী নেবে, 10th পাস, 12th পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, আদার্সের যা যা আছে মার্ক, পার্সেন্টেজ, টোটাল মার্ক আর ইয়ার অফ পাসিং, তার কোন বোর্ড থেকে পাস করেছো সেগুলো তুমি দেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকলে অর্গানাইজের নাম দেবে, ডেজিগনেশন দেবে, কত থেকে কতটা করেছো সেটাও দেবে, ইভেন তার সাথে অ্যাটাচ করে রাখতে হবে। টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স দেবে, রেফারেন্সেস থাকলে কিছু সেগুলোও দিতে পারো। ল্যাঙ্গুয়েজ নোনের মধ্যে থাকছে কী কী ল্যাঙ্গুয়েজ তুমি জানো সেটা তোমাকে দিতে হবে। আর অলরেডি বলে দিয়েছে যে নোট প্লিজ অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ফলোয়িং ডকুমেন্ট, কী কী, এডুকেশনাল প্রফেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট দেবে, 10th সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে, প্যান কার্ড, আধার কার্ড, কপি অফ ইপিএফ বা ইএসআই কার্ড এটা দেবে যদি কোনো এমপ্লয়ি থাকে তো। আর সিগনেচার অফ ক্যান্ডিডেট উইথ ডেট দিয়ে তোমরা স্পিড পোস্ট করবে, টাকাটা দেবে ড্রাফটে, আর সব ডকুমেন্ট ওখানে ফটোকপি অ্যাটাচমেন্ট করবে, নিজের কাছে একটা জেরক্স রাখবে। তো আপাতত তো এই একটা ইনফরমেশন যেটা 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তার জন্য বলছি সবাই তাড়াতাড়ি ফর্মটা যদি ফিল আপ না করে থাকো অফলাইনে, তো আমার মনে হয় তাড়াতাড়ি করে দেওয়া উচিত, কারণ এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে স্যালারিও যথেষ্ট ভালো আর জব স্যাটিসফ্যাকশনও আমার মনে হয় অনেকটা ভালো হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, ফার্দার ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা জানে না তাদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।